বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে নবীনগরে বিশাল জনসমাবেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ের পথে এগিয়ে নিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অনুষ্ঠিত হয় এক বিশাল জনসমাবেশ। আজকে যারা এখানে এসেছেন, এই যে নবীনগর হাই স্কুলের মাঠ, একটি ঐতিহাসিক মাঠ। এই মাঠের চেয়ে বড় কোনো মাঠ নবীনগরের এলাকায় নেই। শনিবার বিকাল ৩টায় নবীনগর হাই স্কুল মাঠে এই সমাবেশে নবীনগরের সর্বস্তরের মানুষের ঢল নামে। মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে স্লোগানে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই, আমাকে আজকে আপনারা যে ভালোবাসেন তা দেখে, আর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই যে নবীনগরের মানুষ আমাকে ভালোবাসে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৫ সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সাবেক আহ্বায়ক ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান। আমি কৃতজ্ঞতা জানাই আমাকে যে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর থেকে ধানের শীষে মনোনয়ন দিয়েছেন, সেজন্য আমি এই নবীনগরবাসীর পক্ষ থেকে আমার প্রিয় নেতাকে আমি প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। সভাপতিত্ব করেন নবীনগর পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক লিটন। সমাবেশে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মান্নান তার বক্তব্যে বলেন, আমি যদি ধানের শীষ প্রতীক থেকে নির্বাচিত হতে পারি তাহলে নবীনগরের দুর্নীতিবাজ, চাঁদাবাজ চক্র ও বালুমহলের অবৈধ কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। নবীনগর ঢাকা ও নবীনগর আশুগঞ্জ সড়ক দ্রুত সংস্কার করে জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করা হবে। একই সঙ্গে নবীনগরে গ্যাস সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। মনোনয়ন পাওয়ার পর থেকে নবীনগরের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। আমি বলেছি, আমি মান্নার ব্যক্তি কোনো ব্যাপার নয়, ধানের শীষের পক্ষে আপনারা ঐক্যবদ্ধ হন, ধানের শীষের পক্ষে। কিন্তু দুঃখের বিষয়, আমাকে নিয়ে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক ও বিরূপ মন্তব্য ছড়ানোর চেষ্টা করছে। আমি তাদেরকে অনুরোধ করেছি, নবীনগরের বৃহত্তর স্বার্থে, নগরের বৃহত্তর স্বার্থে, বিএনপির বৃহত্তর স্বার্থে আপনারা ঐক্যবদ্ধভাবে আমাদের পাশে নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার। আমি তারা আমার বিরুদ্ধে কতিপয় অসত্য অভিযোগ দিয়েছেন। জনগণের সরকার প্রতিষ্ঠায়, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এই দেশের সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে তারেক রহমানের ৩১ দফা কোনো দলীয় প্রতিশ্রুতি নয়, এটি একটি জাতীয় রূপকল্প। জনগণ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, ন্যায় বিচার চায়। ধানের শীষই সেই প্রত্যাশার প্রতীক। তিনি আরও বলেন, নবীনগরের মানুষ আজ যেভাবে মাঠ ভরিয়ে দিয়েছে, এটাই প্রমাণ করে এখানে আর অন্যায় দুর্নীতির রাজনীতি চলবে না। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ১৫ বছরে ফ্যাসিস্ট শাসনে জনগণ ন্যায়ের অধিকার হারিয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গুম, খুন ও দমন-পীড়ন এখন নিয়মে পরিণত হয়েছে। এ সময় উপস্থিত জনসাধারণ হাত তুলে আসন্ন নির্বাচনে এম এ মান্নানকে ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের এমপি হিসেবে দেখতে চাওয়া দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।